ওরে জল আসছে দেখ। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আপনি আগের ব্রিজে দেখলেন যে আমরা পাম্বান ব্রিজে এসে পৌঁছেছি, সেখান থেকেই ভিডিও শুরু হলো আমাদের পাম্বান ব্রিজের রামেশ্বরম যাত্রা। আমরা চলে এসেছি রামেশ্বরম পাম্বান ব্রিজ। এই পাম্বান ব্রিজের উপর দিয়ে তো যেতে হয়। আমরা থাকবো, ঘুরবো, চারধামের মধ্যে একটি ধাম দর্শন করব, তারপরে আমরা এখান থেকে ধনুষকোটি যাব। এখানে কি কি প্ল্যান আছে না আছে সবই পার্ট বাই পার্ট আপনাকে আমরা আপডেট করব, দেখাবো। এই সেই বিশ্ববিখ্যাত পাম্বান ব্রিজ, আর ওই যে সেই দুটো ব্রিজ, যেটা পুরনো ব্রিজও আছে আর যেটা কিছুদিন আগে উদ্বোধন হলো, বাঁ হাতের নতুন ব্রিজটা, যেখান থেকে এখন বর্তমানে ট্রেন চলাচল করছে। এতক্ষণ হচ্ছিল না, বাদিকে সব, ডান দিকে সব মাছের মাছ ধরার বোট গুলো। বাবা জলের কালার কি রে! হ্যাঁ, রামেশ্বরমে তখন কাজ চলছে, তৈরি হচ্ছে তখন। এটা আগেরটা পুরোনো ব্রিজ, ওই ছোটটা, আর ওটা দেখো কত বড় চওড়া। আজকে লোকজন সব বেরিয়ে যাচ্ছে সানডে বলে, আর আমরা ফাঁকা মাঠে গোল দেবো বন্ধুরা, পুরো ফাঁকা। আহা কি দারুণ ঠান্ডা হাওয়া, শীতল লাগুছি। এই যে সব গাড়ি দাঁড় করিয়ে মস্তি নিচ্ছে, ছবি তুলছে। তো তুই তোর মতন ভালো করে দেখাতে থাক, একদম হাত ফাত বার করে ভালো করে, আমাদের নামতে হবে না। হ্যাঁ করবো তো। এ বাবা, ব্রিজ কাঁপছে, ব্রিজ কাঁপছে। আরে মালা না দেখ, চেন্নাই দিয়ে মুম্বাই সব বড় বড় ট্যুর ট্রাভেলার আজকে সব চলে যাচ্ছে। বাবা এদের চুল উঠছে দেখ, ট্যুর ট্রাভেলার সব আজকে এদের চলে যাচ্ছে। ট্যুর ট্রাভেলার সব আজকে এদের চলে যাচ্ছে। প্রচুর লোক সব মানডে থেকে অফিস জয়েন করবে বন্ধুরা। ম্যাক্সিমাম লোক আজকে চলে যাচ্ছে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। আর আমরা আজকে ইন করলাম সবে, তাই আমি হিমাদ্রি দাস ক্যামেরাম্যানকে বলবো ভালো করে একটু দেখিয়ে দাও বন্ধুরা। আমি এদিক থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পাম্বান ব্রিজ, পাম্বান। এখানে তো পুলিশও থাকে কিন্তু। আমরা আগে গিয়ে হোটেল নিই, পরে যদি প্রবলেম হয়। তো ভিডিও করতে করতে যা, তাহলেই হবে। হ্যাঁ, এই জায়গাটা হ্যাঁ, নেমে গিয়ে তুই ফুটেজটা দারুণ লাগছে, দারুণ। সেই পুরো একটা দেখছিলাম, এইবারও ছেড়েছি সব।
এই যে নতুন হয়েছে, এইটা নতুন হয়েছে, এইটা নতুন হয়েছে। এটা নতুন হয়েছে, প্রচুর হাওয়া, প্রচুর ওই নয় সব জানি না, এটা নতুন হয়েছে। ও মাই গড, হাওয়া কি! এবার ওই পাশটা দেখাই, ওই পাশে বাবা প্রচুর গাড়ি, যাবো কি করে, জ্যাম লেগে গেছে তো, এই যে জ্যাম লেগে গেছে এই পাশে। হাওয়া কি, দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়া। প্রচুর বাস যারা এসেছিল সব বাস বেরিয়ে যাচ্ছে। এই যে এখানে সেই নৌকাগুলো, এদিকে জলটা একটু অন্যরকম। চলুন আস্তে আস্তে এগোই, অনেকক্ষণ ওয়েট করলাম, আমাকে অনেক হাঁটতে হবে এখন, এইটাই হলো প্রবলেম। কারণ আমি অনেকটা দূরে রয়ে গেছি, ওরা বেরিয়ে গেছে আগে। এখানে অ্যাকচুয়ালি নো পার্কিং জোন, পার্কিং করতে দেয় না একদম। দাঁড়িয়ে লোকের ছবি নিচ্ছে, এবার আমি তো একা রয়েছি, একটু অসুবিধাই হচ্ছে আমার। এই যে সেই জায়গা, এই যে সেই জায়গা, নতুন ব্রিজ, এটা পোল ব্রিজ। এই ব্রিজটা আগে দুটো ভাগে ভাগ হয়ে যেত, দেখতে পাচ্ছেন দুটো ভাগে ভাগ হয়ে যেত। এই যে সেই জায়গাটা দুটো ভাগে ভাগ হয়ে যেত, এটা হচ্ছে ওল্ড ব্রিজ, আর এখন নিউ ব্রিজ হয়ে গেছে, এই যে নিউ ব্রিজ। ঠিক আছে বন্ধুরা, আমি পরে আমার অনেক কিছু বাকি আছে সামনে। টাকা বার করো তাহলেই হবে। তো বন্ধুরা চলে এসেছি আমরা এখন রামেশ্বরমে, চারধাম যাত্রায় আছি আমরা এখন। এদিকে মন্দির, আমরা মন্দির দর্শন করব, কালকে ভরপুর প্ল্যান আছে। আজকে সাইট সিনটা করছি আমরা, যেদিনকে আমরা এসেছি কিন্তু অনেক লেট। এটা কি মন্দিরের গেটটা দেখতো, এই যে ভিডিওতে দেখাচ্ছি, হলুদ কালারের। হ্যাঁ মনে হচ্ছে সম্ভবত এটা ইস্ট গেট। ইস্ট গেট এটা মন্দিরে, ঠিক আছে। তো আমরা এদিক থেকে এসছি পাম্বান ব্রিজ হয়ে। তো আমরা আজকে সারাদিনটা এক্সপ্লোর করব, ভিডিওটা এটা নিয়ে থাকবে, রামেশ্বরমের সাইট সিন এদিক ওদিক, রামেশ্বরমের সাইট সিন এদিক ওদিক।
তো তো ঠিক আছে বন্ধুরা, আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু করবো, আপনারা সাথে থাকেন। আমরা ঘুরতে যাওয়ার আগে আমরা খেতে বসে গেছি। এই আমাদের হোটেলের সামনে একটা রেস্টুরেন্ট আছে, এখানে খেতে চলে এসেছি আমরা। এখানে অর্ডার করা হয়েছে এখানে দিয়ে দিয়েছে, সোনাকে আগে দিয়ে দিয়েছে বিরিয়ানি, দিয়ে দিয়েছে চিকেন বিরিয়ানি। ছবি করব, রিল করবো, হ্যাঁ ভাঙবি না। আর মা ওদের ফিশ আর ভাত, তাই তো, ফিশ কারি, ফিশ কারি আর ভাত। এখানে ভালো খাবার পাওয়া যায়, আচ্ছা খানা মিলতা है इधर। তো বন্ধুরা, খাবার আস্তে আস্তে আসছে সব। না না, তো দেখি ভাত খাবো না বিরিয়ানি খাবো দেখি। তো আগে আমরা খেয়ে নিই, তারপরে সাইট সিন করবো। রামেশ্বরম আজকে আমাদের প্রথম দিন। খাও, পেটটা ভরে সবজি দিয়ে ভাত খাও। মাছ আসছে, সামুদ্রিক মাছ। গরম গরম ভাত দিল বন্ধুরা। এবার ওদের মাছও আছে তার সাথে। খাও, যেটা দিয়ে খাওয়া খাও। थोड़ा स्पून दीजिए ना, चम्मच। सॉल्ट। हेवी माछ মানে সামুদ্রিক মাছ। লাভলি লাভলি। হ্যাঁ, তো ঠিক আছে, খাওয়া শুরু করো আস্তে আস্তে। রিলটা করে নিই, ওর ছবি। তো বন্ধুরা, আমরা এখন এগিয়ে চলেছি সাইট সিনের দিকে। আমরা লাঞ্চ করলাম, হেভি লাঞ্চ করার পর এখানে একটা গাড়ি ভাড়া করলাম, অটোর এখানে গাড়ি ভাড়া আছে 1000 টাকা থেকে 1200 টাকা। তো আপনারা কথা বলে নেবেন, রেটটা এরকমই থাকে, যে যেরকম দিতে পারে সে সেরকমভাবে করতে পারে। তো আমিও ইউটিউব দেখেছি, সবাই এরকমই সব রেট নিচ্ছে, ভাড়া করছে। তো আমরা এখন ফার্স্ট যাচ্ছি রাম সেতু, ধনুষকোড়ি, বিভীষণ টেম্পল। আমরা এখন ফার্স্ট যাচ্ছি রাম সেতু, ধনুষকোড়ি, বিভীষণ টেম্পল। তো এইগুলো আমরা একে একে কমপ্লিট করব। আমাদের 11টা সাইট আমাদের ভিজিট করবে। তো 11টা সাইটের মধ্যে এখানেই তো 2-3টে হয়ে গেল, যেগুলোর নাম আমি নিলাম। তো গত 3 বছর আগে আমরা এক্সইউভি নিয়ে এই রাস্তাতেই গেছিলাম, হয়তো আবারও যাব গাড়ি নিয়ে। কিন্তু যখন আমাদের প্যাকেজে আছে তখন আমরা এই সাইডটা ভালো করে ঘুরে নিই। আর ভালো করে ঘুরে নিলে হতে পারে যে আমরা এই সাইডটা হয়তো নাও আসতে পারি, আর কি আসতেও পারি, বলা যায় না। যদি কিছু মনের বাসনা থেকে থাকে তাহলে আবার আসবো। তো আমাদের হোটেলের সামনে দিয়ে এই রাস্তাটা আসছে সোজা, এটাই সোজা ধনুষকোড়ি যাচ্ছে। রাস্তাগুলো আমি অনেকদিন পরে এসেছি, একটু ভালো করে দেখে নিচ্ছি। তো আমরা 1000 টাকা দিয়ে এটা ফাইনাল করেছি। তো লাভ লোকসান ঠকলাম কি না জানি না, কিন্তু আমি সবাইকে বার্গেনিং করে আমি এরকম প্রাইসেই আমি নিতে দেখেছি।
যে যেরম ভাবে পারে সে সেরম ভাবে করে নেবে। আমাদের হোটেল থেকে ধনুষকড়ি মনে হয় 15-20 কিলোমিটার। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প গেল, বুঝলি শোনা। এখন অফ করে দেবে, পরে আবার আসছি ফিরে। যাওয়ারগুলো ভিডিও কর, আসারগুলো রিল করবি আর পিকচার। আর গ্যাপে গ্যাপে সুযোগ পেলে পিকচার নিয়ে নিবি। ওই যে রামেশ্বরম, রামেশ্বরম তো বন্ধুরা, আমরা ফাইনালি এসে গেছি বিভীষণ টেম্পল। এটা বিভীষণের মন্দির। বিভীষণ যখন রাবণ যখন বিভীষণকে তাড়িয়ে দিল, তখন এখানে অভিষেক করেছিল শ্রী রাম। তো রাম এখানে অভিষেক করেছিল, বলেছিল যে তোমাকে বিগত দিনে লঙ্কার রাজা হতে হবে। তো এইখানেই বিভীষণকে অভিষেক করেছিল। তো এইটা তারপর থেকে বিভীষণ টেম্পল হয়ে যায়। তো আমরা অটো নিয়ে দেখছেন, আমরা সাইট সিন করছি। আমরা এসেছি প্রথম দর্শনস্থলে, ঠিক আছে। এই হচ্ছে মন্দিরের আশেপাশের পরিবেশ। এইটা দেখিয়েছিল না পঞ্চনাগ, এই যে বইটা দেখছিলি, পাথরের উপরে 5টা মাথা। চেন্নাইয়ের বই দেখছিলাম না আমরা, সাউথের বই। তো হ্যাঁ, বাইকের ওখানে রাখ। বিভীষণ মন্দিরের ভিতরেই আছি আমরা। আমি আমার মতন বলতে থাকবো, তুই তোর মতন যেরকম সুযোগ পাবি ফুটেজ নিয়ে নিবি। ভালো ভিড় আছে। বাবা হেলান দিয়ে শুয়ে রয়েছে ওই যে। হয়তো বহুত ভিড় রে। বিভীষণ টেম্পলে এসে আমরা দেখতে পাচ্ছেন ভিড়ের মধ্যে আছি এখন। আর এখান থেকে পুরো রামেশ্বরমটা দেখা যাচ্ছে। এখান থেকে পুরো রামেশ্বরমটা দেখা যাচ্ছে, সুন্দর মন্দির।
পুরো সিটিটা, ওই সিটিটার মধ্যে আমরা থাকি। হ্যাঁ, আর কোনো মন্দির এত ভিড় হবে না, এই জন্য এইটা আগে আসে। আবার লাইন এখনো এগোচ্ছে আস্তে আস্তে। এই যে এইখানে ছিলাম, এখান থেকে শুরু করেছিলাম আর এই অবধি এসছে, আর এই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এই অবধি এসছে, এই ধনুষকড়ি এইদিকে। তো রামেশ্বরমে আমাদের সাইট সিন চলছে। আমরা এসেছি এখন ডিভিশন টেম্পলে। তো লাইন এগোচ্ছে বন্ধুরা, আমরা এখানে ফটো ভিডিও কোনোটাই করতে পারবো না, ঠিক আছে? তো তারপর বাইরে গিয়ে কথা বলছি আমি মন্দিরের। ফাইনালি আমরা ধনুষকড়িতে চলে আসলাম, ঠিক আছে? রামসেতুটা যাবো একটু পরে। আমরা আগে এখন ধনুষকড়িটা দেখছি, এক্সপ্লোর করছি বন্ধুরা। এই হচ্ছে সেই ধনুষকড়ি। হ্যাঁ, কি হয়েছে? কেন কোটা কলা কি আছে? এটাই তো, এর নামেই তো হয়েছে জায়গাটার নাম ধনুষকড়ি। এর একটা ইতিহাস আছে, দেখবি ইউটিউবে। जब तक घर पे दे रहे हो तब तक अपना खर्चा वर्चा निकाल करो। এখানে সমুদ্রের ধারে জিনিসগুলো একটু আলাদাই। লোকে ছাওয়াতে দাঁড়িয়ে আছে, কেউ আর ঘুরছে না।
গেছে। হ্যাঁ, দেখ মন্দিরের নষ্ট হয়ে গেছে, হ্যাঁ? এখানে জল চলে আসে বুঝলে? সুনামিতে নষ্ট হয়ে গেছিল। সুনামিতে না নষ্ট হয়ে গেছিল। এগুলো ভাস্কো দা গামা, ব্রিটিশ, অনেক পুরনো। আর এই জায়গা সমুদ্রের জিনিসগুলো না, ঝিনুকগুলো, তারপরে তোর ঘর সাজানোর পর্দার জিনিসগুলো আলাদাই, টোটালি আলাদা। এসব দীঘা পুরীতে পাবি না। ও যে বন্ধুরা লাইট হাউস, কলা খাবা কেন? শরীর বসে গেছে কি? খিদা লাগছে? আমরা এখন এগিয়ে চলেছি বন্ধুরা। দ্য ইন্ডিয়া যেখানে শেষ, দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। ফাইনালি এসে গেছি আমরা ধনুষকোড়ি, দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। এই দেখো, দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। বে অফ বেঙ্গল, এই আমার বাহাতে বে অফ বেঙ্গল আর ডান হাতে হচ্ছে আরবিয়ান সি। হয় দেখো হাওয়া, এটা পাথরে নামলে শেষ করে দেবে। ভিডিও নিচ্ছি, রিলও নিতে হবে বন্ধুরা, তার সাথে সাথে পিকচারও নিতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, মাঝে মাঝে আসবো আর যাবো, পিকচার নিয়ে নিত। আমার তো এই ড্রেসই কালকের থেকে, নাল্লা ড্রেস, কি আর করবো। গাড়ি ফাড়ি চালাতে হচ্ছে বন্ধুরা, বুঝতেই পারছো, অ্যাডজাস্ট করে মানিয়ে গুনিয়ে নিতে হবে। শুরু হয়ে গেছে তো ভিডিও আমাদের শুরু হয়ে গেছে। অবশ্যই আমরা চলেই এসেছি বন্ধুরা, দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, ধনুষকোড়ি। ক্যামেরাম্যান হিমান্তি দাস ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছে আমাদেরকে ধনুষকোড়ি। সাউথ ইন্ডিয়া রোড ট্রিপে দেখছেন আজকে রামেশ্বরমে, ডে 1-এ রামেশ্বরম সাইট সিন। চারিদিকে দোকান বসেছে, লোকে এনজয় করছে, আনন্দ করছে, রামেশ্বরম ঘুরছে।
4টে ধামের মধ্যে একটি ধাম এখানে। এত দোকানপাট ছিল না রে। আমরা যে কোনো একটা সাইড থেকে একটু আমরা তো বাঁ সাইডটা দেখিয়েছি, ডান সাইডটা একটু দেখাই নাকি? ওর ওপরে এর ওপরে লোকে উঠে উঠে ছবি তুলছে। খুবই মজা করছে লোকে। বাবা আর তুলতে পারবে না কোনোদিন ছবি। দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। না ঠিক আছে, যে যেভাবে আনন্দ করতে চায়, এনজয় করতে চায় করুক। মানুষ খুশি থাকলেই আমরা খুশি। ক্যামেরাম্যানও আছে এখানে ছবি তুলে দেওয়ার জন্য। আমরা এখানে কিছু ছবি তুলবো, কিছু রিল করব। ভিডিওটা শুরু হয়েছিল পাম্বান ব্রিজ থেকে সকাল সকাল, যখন আমরা রামেশ্বরম এন্টার করলাম। আর এই ভিডিওটা এখনো চলছে। এখান থেকে দেখানোর চেষ্টা করবো একটু বন্ধুরা। এটা আরবিয়ান সি, আর এর আগে যে আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে বে অফ বেঙ্গল। এখানে আপনি নেমে স্নান করতে পারবেন। এই জায়গাটা মোটামুটি একটু সি বিচের মতো আছে। সব ছেলেমেয়েরা নেমেছে, নেমে এনজয় করছে, ছবি তুলছে। কেননা আর কিছুক্ষণের মধ্যে সূর্য ডুববে। সানরাইজ পয়েন্ট, এই জায়গাটা ক্রমশ ভিড় বাড়তে থাকবে। এই জায়গাটার ভিড় এখন ক্রমশ বাড়তে থাকবে। আমাদের একটু শর্টের মধ্যে করবো, যাতে চার্জটা ফোনের কম আছে, যাতে চার্জটা পড়ে না যায়। কিছু ছবিও নিতে হবে, কিছু রিলসও আমাদের করতে হবে। তো বন্ধুরা দেখছেন ধনুষকোটির এই মুহূর্তে ফুটেজ। ধনুষকোটিতে কেমন মানুষ এনজয় করছে। 3 বছর পরে আমরা এসেছি আবার সাউথ ইন্ডিয়া রোড ট্রিপে। আমাদের কিছু ট্রিটমেন্ট, মার কিছু চেক আপ, তার সাথে সাউথ ইন্ডিয়া রোড ট্রিপ। ভিডিওটি এখনই পর্যন্ত দেখে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমি বলি না সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে যাবেন, আর কিছুই না। তো ঠিক আছে বন্ধুরা, সাইট সিনের মধ্যে চলে এসেছি এবার ধনুষকোটি থেকে আমরা। এটা কি জানো জায়গাটা? এটা 3 টেম্পল। যে ধনুষকোটি থেকে আরেকটা জায়গায় এসেছি, এখানে হ্যাঁ এখানে 3টে মন্দির একসাথে। কি পুরনো পুরনো দেওয়াল, পুরনো পুরনো নাকাশি, ডিজাইন, আইস আবাস। সাউথ ইন্ডিয়া বলছে, সাউথ ইন্ডিয়ায় পাপ ধুতে আসে মানুষে, বুঝলি? হ্যাঁ বলছে সাউথ ইন্ডিয়ার লোকে পাপ ধুতে আসে। আর সাউথ ইন্ডিয়ার সব ঠাকুর সাউথ ইন্ডিয়ায় আছে। নতুন একটা বই বেরিয়েছে না, সাউথের একটা বই বেরিয়েছে। হ্যাঁ তাই? আরে বাপরে বাপ। হ্যাঁ আরে বাপরে বাপ, আধ্যাত্মিক জায়গা। ওই যে মেন শীর্ষনাগটা দেখা, এ ঠাকুর। ওম নমঃ শিবায়। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। ऐसा दिखा तो सारे के सारे दिखेंगे।
হ্যাঁ হাই ভাবছিল। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন আরেকটা সাইট সিন বলতে কি মানে আরেকটা মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে যেখানে ফ্লোটিং স্টোন, যেখানে পাথরটা ভাসছিল রামেশ্বরমের, সেই জায়গাতে আমরা চলে এসেছি। এটা পঞ্চমুখী হনুমানজি, দুর্লভ একটি মূর্তি যেটা সবসময় দেখা যায় না, এক্সক্লুসিভ। এরপরে এখান থেকে এখানটায় যাব, পাথরটা ভাসছে যেটা ধরে দেখবো। বন্ধুরা রামেশ্বরমে চললাম, আরে বাবা রামেশ্বরমে চললাম, এইখানে আছি আমরা, এই যে এই হোটেলে আছি। হ্যাঁ সেটাই। আচ্ছা আমি হোটেল ট্যুর পরে দেবো নে, হ্যাঁ অটো করছি, হোটেল ট্যুর পরে দেবো বন্ধুরা। আগে মন্দিরের দিকে যাচ্ছি, ফ্রেশ জামা কাপড় পরে স্নান করে, এই যে এটাই আছি, এইটায় সুইটে আছি, সব সুইটে আছি, অল টাইম সুইটে আছি। রামেশ্বরমে আছি, মন্দিরে যাচ্ছি, যদি হয়ে যায় পুজো তাহলে তো খুবই ভালো, আর না হলে যা হবে তখন দেখা যাবে পরে। এখন তো এগোচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো ঠিক আছে বন্ধুরা, যা হবে গিয়ে দেখা যাবে, মন্দিরে যাচ্ছি। অটো লাগবে তো শোনা? হ্যাঁ অটো করে আমরা সব হেঁটে আছি, আগে পুজোটা তো নিয়ে। ওই অটো আয়। হ্যাঁ এখানে কথা তো বলছিল। ঠিক আছে মন্দিরের দিকে যাচ্ছি বন্ধুরা, কি হয় না হয় বিস্তারিত মন্দিরের কাছে গিয়ে জানাচ্ছি। বন্ধুরা মন্দিরের সামনে এসেছি, এই যে ওয়েস্ট টাওয়ারে এসেছি, কিন্তু আমাদের ঢুকতে দিল না, কেননা প্রত্যেকটা মন্দিরের একটা নিয়মাবলী আছে। এটা মন্দিরের বাইরের মার্কেট। হ্যাঁ এটা মনে হয় সন্ধ্যার জন্য না, ইভিনিংয়ে এটা। তো হলো না আজকে, কালকে সকালবেলাতেই আমরা আসবো, সোমবারই আমাদের পুজো নেবে। হ্যাঁ ভিতর অবধি হালকা করে দেখিয়ে দিয়েছি, কালকে বাদ বাকি দেখিয়ে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আপডেট হচ্ছে এই। চলুন তাহলে আমরা এবার আস্তে আস্তে হোটেলের দিকে যাই, খেলা দেখি, আর একটু মার্কেট যদি ঘুরবে তো ঘোরো। বন্ধুরা পুজো দেওয়া তো হলো না, কিন্তু আমরা চলে এসেছি পুজোর মার্কেট ঘুরতে, মন্দিরের আশেপাশের সব পরিবেশ দেখতে। এই যে মন্দিরের আশেপাশের সব পরিবেশ বন্ধুরা, দারুণ। দরজাটা দেখুন, জাস্ট দরজাটা দেখুন, আর এদিকে হচ্ছে স্নান করতে যাবে সমুদ্র এদিকে, ঠিক আছে। হ্যাঁ চারিদিকে লজ আছে, এই আছে, ওই আছে, চারিদিকে লজ টজ আছে, আপনি এখানে রুম নিতে পারেন। আমরা যেহেতু রোড ট্রিপ করছি, এর জন্য এখানে কিছু রাখতে পারবো না, গাড়ি রাখতে পারবো না, যার ফলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে সকাল সকাল পুজো দিতে আসতে হবে। তাই হচ্ছে অবস্থা বন্ধুরা, আমরা একটু দেখছি ইনকোয়ারি করে আশেপাশে প্রপারভাবে সব কিছু জেনে ঠেনে কালকে আমরা আসবো, এসে পুজোটা পুরো কমপ্লিট করবো ভালো করে, কালকে সোমবার। ঠিক আছে বন্ধুরা।
আর সব এখানে মালপত্র বিক্রি হচ্ছে, স্নান করে আপনি কি পরবেন না পরবেন। তো বন্ধুরা, মন্দিরে দর্শন হলো না, মন্দিরে দর্শন না করে চলে আসলাম। দর্শন হবে কালকে। আজকে এমনি একটু ট্রাই করতে গেছিলাম, তো সেটা হয়নি। তো যাই হোক, আমরা আছি এখন রামেশ্বরমে। হোটেলটা দেখানো হয়নি, যে হোটেলে রয়েছি। এই হচ্ছে রুম, হালকার ওপরে দেখাচ্ছি, হালকার ওপরে দেখাচ্ছি। মা খাবার পাচ্ছে রাত্রিবেলায়। খাবার তো বিশাল সুন্দর খাবার নিয়ে আসা হয়েছে, দারুণ। বিশাল আপনারাও এসে যোগ দিন আমাদের সাথে, খুব ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, বিশাল বেড, একদম নিট অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এই যেখানে আছি আমরা, ব্র্যান্ডিং করা আছে চাদরের উপরে বন্ধুরা। খাবার হচ্ছে অমলেট। এটা অ্যাকচুয়ালি কি দিয়েছো না? অমলেট আর গ্রেভি আছে, কিসের গ্রেভি খেয়ে দেখতে হবে। আর সাউথ ইন্ডিয়ান স্পেশালিটি যেটা বিরিয়ানি ট্রাই করেছি। সব খাবে, তোমার প্রিয় পরোটা, সাউথ ইন্ডিয়ান স্পেশাল পরোটা। এই যে পরোটাটা না বন্ধুরা, এই পরোটাটা দেখবেন সাউথ ইন্ডিয়ায় প্রচুর রিলস ইনস্টাগ্রামে দেখায়। সেই পরোটাগুলো মানে দিস না, অন্য সাইডে দে, আমি ভিজাবো না আগের থেকে। দেখেছেন টেক্সচারটা? একটা রেশাকে আলাদা করা যাবে বড়টা। তো তার জন্য আমরা বসে গেছি ডিনার করতে বন্ধুরা। খাওয়া দাওয়া করে শোবো, সকাল সকাল উঠবো, পুজো দিতে হবে 4টার সময়। তো কালকের দিনটাও একটুখানি দৌড়োদৌড়ির উপরে। হ্যাঁ, সবার 4টে করে আনা হয়েছে। সবাই আস্তে ধীরে খাও, নরম সফট মা। হ্যাঁ, একটু লাগবে এরকম রেশা রেশা পরোটা। এটা লাচা এরকম না, এটা গোল গোল মোটা মোটা লাচা, কি সুন্দর ভাজে, দারুণ লাগে খেতে। এই হচ্ছে আমাদের লাগেজ রয়েছে, কিছু আলমারিতেও রয়েছে, হোয়াটসঅ্যাপে টিভি টিভি সবই আছে, খেলাধুলা দেখছিলাম। ঠিক আছে, তো বন্ধুরা দেখা হবে কালকে। কালকের ব্লগটা ভোর রাত থেকেই শুরু হয়ে যাবে। মন্দিরে যাচ্ছি, যতটা পারবো ভিডিও করে দেখাবো, আর তারপরে দেখাবো পরে বন্ধুরা বাদ বাকি। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে কালকে আবার। সবাই ভালো থাকবেন।